শৈশব থেকে আমি দেখেছি বাবাজান বিভিন্ন সফর থেকে ফিরে যখন বাসায় আসতেন, তখন বিভিন্ন বিষয় নিয়ে ওই সকল সফরের বিভিন্ন সমস্যা, সুবিধা, অসুবিধা এবং ধর্মীয় আলোচনা আমাদেরকে করতেন। সমাজে দেখি ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ নানাবিধ রাজা রানীর গল্প, বিভিন্ন গল্প বলে ভাত খাওয়ায়। আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমার এই স্পষ্টত মনে পড়ে আমার বাবা, আমার মা শৈশবে আমাদেরকে ভাত খাওয়াতে গেলে অধিকাংশ সময় তিনি তার তরিকত জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের কথা এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে কি করে ওই প্রতিকূলতার ঝড়ো হাওয়ায় না পড়ে ইমানকে মজবুত রাখা যায়। সাধনায় কত রকম পরীক্ষা আসে এবং পরীক্ষার সময়ে, বিপদের সময়ে কিভাবে ইমানকে সুদৃঢ় রাখা যায়, সেই সকল বিষয়ে আলোচনা করতেন, শিক্ষা দিতেন। শৈশবে অন্য সব বাচ্চারা যেমন বাবা মার কাছে বিভিন্ন ধরনের গল্প শুনে, আমি আমার বাবা মার কাছ থেকে গল্প শুনতাম বিভিন্ন নবী রাসূলগণের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তারা গল্পের ছলে সেগুলো বলতেন, সেগুলো শিক্ষণীয় দিকগুলো বিশ্লেষণ করতেন এবং তাকে অনুশীলন করার, চর্চা করার শিক্ষা দিতেন। আমার স্পষ্ট মনে পড়ছে শৈশবে বাবাজান প্রায় কোলে বসাতেন। কোলে উঠিয়ে বসিয়ে বলতেন, মা, চোখ বন্ধ করে কালবের মধ্যে ডুব দাও। চোখ বন্ধ করে দেখো তো কালবের মধ্যে রাসূলকে কি দেখা যায়, সেই রাব্বুল আলামিনকে দেখা যায়। অনেক সময় জাকেররা অনেক ধরনের সমস্যা বলতেন। বাবাজান বাসায় এসে সেই সমস্যা নিয়ে আলোচনা করতেন, তারপরে বলতেন, আচ্ছা চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করে আমার মাধ্যমে রাসূলের কাছে যাও, কাছে গিয়ে ওই জাকেরের ওই সমস্যাটা বলো। দেখো তো ওই সমস্যায় দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এই সমস্যার কি সমাধান দেন। মূলত দরবারের বইগুলো পড়েছি অনেক পরে, বড় হয়ে, কিন্তু যে বিষয়গুলো বললাম সেগুলো স্কুলে ভর্তি হওয়ার আগে 2, 3, 3.5 কিংবা 4 বছরের ঘটনা। ওই সময়ই বাবাজান কোলে বসিয়ে মুরাকাবা করাতেন। এই বিষয়গুলো আলোচনা করার মতো নয়, তবে এই মোহাম্মদ ইসলাম অনেক কষ্টে, অনেক ত্যাগ তিতিক্ষায় অর্জিত আমার পিতা সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ান বাগী রহমতুল্লাহ আলাইহির 71 বছরের অক্লান্ত পরিশ্রম, সাধনা, ত্যাগ তিতিক্ষায় অর্জিত আজকের এই সম্মানিত আশিকে রাসূল। তাই আপনারা আমার চোখে সম্মানের, ভালোবাসার, আপনারা আমার পিতা, আমার মাতা, তাদের আত্মার সন্তান, তাদের আমানত আপনারা। আমার দৃষ্টিতে অনেক সম্মানের, ভালোবাসার।